তখন দাসরাজা বললেন, আচ্ছা বলো তো, এর আগে তোমাদের রাজারা কীরকম স্বভাবের লোক ছিলেন? বুড়ো বললে, তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি। সারাটা বছর সবাই শুধু জাঁকজমকে আমোদ আহ্লাদে দিন কাটাতেন। বছর শেষে কি হবে সে কথা ভাবতেন না। নতুন রাজা মন দিয়ে সব শুনলেন। বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তো তার ঘুমই হলো না। তারপর দেশের সব থেকে জ্ঞানী আর পণ্ডিত যারা, তাদের ডেকে আনা হলো। রাজা তাদের কাছে মিনতি করে বললেন, আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি। তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ তিনি বললেন, মহারাজ, শূন্য হাতে আপনি এসেছিলেন, শূন্য হাতেই আবার সেই দেশে ফিরে যেতে হবে। কিন্তু এই এক বছর আপনি যা ইচ্ছা হয় তাই করাতে পারেন। আমি বলি, এইবেলা রাজ্যের ওস্তাদ লোকদের সেই দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে, বাগান করে, চাষবাসের ব্যবস্থা করে চারদিক সুন্দর করে রাখুন। ততদিনে ফুলে ফলে দেশ ভরে উঠবে, সেখানে লোকের যাতায়াত হবে। আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন। বছর তো দেখতে দেখতে চলে যাবে, অথচ কাজ আপনার ঢের। কাজেই বলি, এইবেলা খেতে খুঁটে সব ঠিক করে নিন। রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর, জিনিসপত্র, গাছের চারা, ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন। তারপর বছর যখন ফুরিয়ে এলো, তখন প্রজারা তার ছত্রমুকুট, রাজদণ্ড সব ফিরিয়ে নিল। তার রাজার পোশাক ছাড়িয়ে এক বছর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো। কিন্তু সে দেশ তো আর এখন মরুভূমি নেই। চারদিকে ঘরবাড়ি, পথঘাট, পুকুর, বাগান। সে দেশ এখন লোকারণ্য। তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘণ্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল। এক বছরের রাজা সেখানে জন্ম ভরে রাজত্ব করতে লাগলেন।